नमस्कार फुडी बंधुरा नित्य नतून मजादार दारुण सब रेसिपि घरोया उपकरण दिए किभाबे बाड़ीतेई झटपट बानिये फेलबेन तार जोन्नो आपनाके देखतेई होबे रसुई साथे श्री। आजके आरो एकटी नतून पर्वे आमी आपनादेर जोन्नो निये एसेछि फिश चपेर रेसिपि। भीषण सहजे घरोया उपाय किभाबे बानिये फेलबेन रेस्टुरेंटेर स्वादेर फिश चप तार जोन्नो एई पुरो भिडियोटा देखते थाकुन। समस्त उपादान किन्तु आमादेर घरेर मध्येई पेये जाबेन। और एखोनो यदि आमार चैनलटा सबस्क्राइब ना करे थाकेन ताहले प्लिज सबस्क्राइब करे बेल बाटनटा बाजिए दिन जाते नतून भिडियो आपलोड होले सर्वप्रथम आपनी जानते पारेन। तो चलुन रेसिपिटा शुरू करे दिई आमरा। फिश चप करार जोन्नो आमी एखाने बड़ो साइजेर कातला माछेर पिस सेদ্ধ करे नियेछि नुन दिए। এটা 5 থেকে 7 মিনিট সেদ্ধ করলেই যথেষ্ট এবং ভালোভাবে কাঁটা ছাড়িয়ে বেছে নিয়েছি। এছাড়া যে উপকরণগুলো লাগছে আমি এখানে নিয়ে নিয়েছি আলু, এটা সেদ্ধ করা কিন্তু একটু হার্ড বয়েল হবে, বেশি নরম করবেন না। এছাড়া আছে পেঁয়াজ কুচনো, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, আর এখানে দেখুন মাছটা আমি এখন কাঁটা বেছে রেখে দিয়েছি। এছাড়া লাগছে তেল ভাজার জন্য, আর লাগছে এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর লাগছে গোলমরিচ গুঁড়ো, নুন এবং হলুদ। তো চলুন রেসিপিটা শুরু করব। তার আগে আরও কয়েকটা জিনিস লাগবে দেখে নিই। বিস্কুটের গুঁড়ো, বেসন এবং জল। বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। প্রথমেই আমি এখানে আলু সেদ্ধটা হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছি। এবার চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং তেল গরম হলে একে একে কাঁচা লঙ্কা কুচি, তারপরে রসুন কুচি, আদা কুচি এবং পেঁয়াজ কুচি সব একে একে মিশিয়ে দেবো এতে। এবার এগুলো একটু নাড়াচাড়া করে নিলাম এবং তারপর আমার যে শুকনো পাউডার মশলাগুলো ছিল সেগুলো সব এখানে দিয়ে দিচ্ছি নুন সমেত, এবং তারপর ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থাকতে যে মাছটা আমি সেদ্ধ করে বেছে রেডি রেখেছিলাম সেই মাছটা এর মধ্যে দিয়ে দেব, এবং খুব ভালো করে কিন্তু এই মশলা যে কষিয়েছি তার সঙ্গে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে অন্তত মিনিট 2-3 নাড়াচাড়া করতে হবে যাতে মাছের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় এবং এই সুন্দর ভাজা যে আমরা মশলাটা বানিয়েছি সেটার গন্ধটা মাছের মধ্যে ঢুকে যায়। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে মিশে গেছে ভাজা পেঁয়াজের সাথে। এরপর আমি এখানে আগে থাকতে যে আলুটা সেদ্ধ করে মেখে রেখেছিলাম সেই আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দেব, এবং একইভাবে এটাকেও খুব ভালো করে 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করে এই মাছের যে মিশ্রণটা বানিয়েছি সেটার সাথে মিশিয়ে নেব। মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একে একে ফিশ চপগুলো গড়ে নিয়েছি। দেখুন হাতের সাহায্যে প্রেস করে আমি একটা লম্বাটে শেপ দিচ্ছি, একটু চ্যাপ্টা করে, মানে ডিম্বাকৃতি। আপনি আপনার ইচ্ছে অনুযায়ী শেপ দিতে পারেন, এবং সমস্ত কটা আমি গড়ে নিয়েছি। দেখুন এবারে আমি ভাজবার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি বেসনটা নিয়ে নিলাম, অল্প একটু নুন দিচ্ছি এবং জল দিয়ে একদম পাতলা করে কিন্তু ব্যাটারটা করতে হবে। বেসনের পরিবর্তে আপনি চাইলে এখানে কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়েও করতে পারেন। এইবারে আমি একটা করে ফিশ চপ যে গড়ে রেখেছি সেটা নেব, ব্যাটারে চোবাবো, এবং তারপর এখানে যে বিস্কুটের গুঁড়োটা রাখা আছে সেই তার মধ্যে দিয়ে দেব। তার ভালোভাবে কোটিং করে নেব এবং সেকেন্ড টাইম আবার আমি এই ব্যাটারে ডোবাবো এবং আবার বিস্কুটের গুঁড়ো দিয়ে ডাবল কোটিং করব। ডাবল কোটিং করে যে কোনো চপ যদি আপনি ভাজেন তার টেস্ট কিন্তু দারুণ ভালো হয়, এবং ভাজাটাও যদি দুবারে করতে পারেন তাহলেও কিন্তু দারুণ মুচমুচে খেতে হয়। তো দেখে নিন আমি প্রসেসগুলো এইভাবে দুবার করে সবকটা ফিশ চপের গায়ে কোটিং করে গড়ে নিলাম। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হলে একে একে ফিশ চপগুলো আমি ভেজে নেব। একদিক ভাজা হলে উল্টে দিয়ে আর একটা দিক খুব ভালো করে ভেজে নিতে হবে, এবং তারপর সস বা স্যালাড বা এমনিও খেতে পারেন। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি এখানে ইনগ্রেডিয়েন্টস ডিটেলস দিয়ে দিচ্ছি, সেখান থেকে নোট ডাউন করে নিন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন, কমেন্ট করে জানান আর কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান। আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না।
আবার আমি খুব শিগগিরই ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এই কথা দিয়ে আজকের মতো চললাম, টাটা।